আমি হুজুরদের বিরুদ্ধে কেস করব। ওনারা যত জোরে চিল্লে হদিবে তত বড় বক্তা। ইবের পিছদি 30 খান মোটরসাইকেল আগদি 38 খান ই বই যাইগো ভাইরাল কারণ ইবে চিল্লে দেয়। আগে যদি ওকে লাফাইনে কোদাইনে চিল্লাইনে লাতি চড়ে প্লেট যাইগো মিককে খাপ যাইগো আর মিককে আই চাও খাই না পারি দে তার লাই বেয়া হল মানে ওইবারে কি হয় দে বেয়া হল না মানে একবারে ওই বেকুপুর মতো আই বেকুনোর ডাইনে বাইয়ে ওকে চা খুঁজছিলাম মাঝখানে তো খাইবার সুযোগ নেই। এতে কি রং ডং গড়িয়ে অনারারে নাসাদ দিয়ে রাই চাই মিয়ন তৈতন। আমার কথাগুলো একটু আস্তে আস্তে বললে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? খানোর পর্দা ফাটাই এরা তো লাভ নাই, ঠিক না? ওয়াজের পরে যদি কানের নাকের নাক কান গলার ডাক্তারের কাছে যান দেখবেন কানটা ফাটা। কেন? আমার এক উকিল বন্ধু বলে যে আমি হুজুরদের বিরুদ্ধে কেস করব। কিরে ভাই হুজুররা তোমার কি অপরাধ করছে? বলে ভাই তোমাদের হুজুররা এমন চিল্লা চিল্লাই একটা মানুষেরও তো কানের পর্দা থাকে না, ঠিক না? ওনারা যত জোরে চিল্লে হদিবে তত বড় বক্তা। ইবের পিছদি 30 খান মোটরসাইকেল আগদি 38 খান ই বই যাইগো ভাইরাল কারণ ইবে চিল্লে দেয়। আর যিনি চিল্লাই না বলে যে কি হুজুর একটা ফলমন্ডিতে আনছে মরা ধরা, এটা কি বলে আমরা তো বুঝি না, ঠিক না? ঠিক খর আছে দে রুই এনো গিয়ে গিয়ে আর হয়েছে এটা রু আছে না আমরা তাই না মরি মরি রইন। এই ওয়াজের মজলিসটা আপনারা 9টা গরু খেয়েছেন বলতেছেন, মহিষও আছে, ঠিক না? কি লোভনীয়। এখন খনমিকা জেলে গরু গুস্ত না খাইলে হদুজুরি মহিষুর গুস্ত মানে মিলাদুন নবী মহিষিব নিয়ামতর ভান্ডারে গিয়ে গই যেটা বলেন না সুবহানাল্লাহ। আগে গরুর মাংস কিনলে মহিষের মাংস দেয় কিনে এটা ভয় ছিল, আর এখন মহিষের মাংস বেশি দাম দিয়ে মানুষ কিনে, বলে যে এটাতে অ্যালার্জি নাই ফ্যাট নাই নানা ধরনের যুক্তি দেয় আর কি। তো যাই হোক এটা আসলে ডাক্তারি ভাষায় এটা রেড মিল, তো সেটা অন্য চ্যাপ্টার। আজকে আমার এক ছোট ভাই একজন অ্যাডভোকেট জসকোডের, উনি বলে যে আমাদেরকে ইকবাল বাহার ইসুফ বাহার যুক্তিবাদী সাহেব মেজবানের দাওয়াত দিচ্ছে আপনার সাথে। তো বলে যে মেজবানিটা হবে দিনে। তা আমি বলছি ভাই আমি তো যাবো রাত্রে 2 বার গেলে তো আমাকে আর বাদ দিবে না, আমার দাওয়াত তো রাতে, তুমি রাতে যদি আমার সাথে যাও তাহলে খেতে পারো। তো পাশে আছে আমার স্ত্রী শুনতেছে, আমি বলছি ইসুফ বাহারকে তো আমি বলতে ভুলে গেছি যে তোফা তো ঘরও আসে আমাদের, তো সে যদি দয়া পরামর্শই দিনে পাঠিয়ে দিত তাহলে আমরা মেজবানে শরীক হতে পারতাম। এখন ওয়াজের মধ্যে ওনার কথা থেকে একটা গ্রান নিচ্ছি আর কি। সুবহানাল্লাহ শব্দ যখন আপনি মহব্বতের সাথে আদায় করবেন, আমার নবী বলেন ওয়াইন কানাত ফি জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, এই একটি সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। লাভ আছে না? কথা বলেন। আমি আপনাদেরকে একটা লাভের নিয়ামতের কথা বলি। আমার নবী বলেন এমন একটা ছোট আমল আছে যেটার আমলকারী কম, কিন্তু যে আমল করবে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝা যায়? আমলকারী কোথায় যাবে? জান্নাতে যাবে, কিন্তু আমলকারী হবে কি? কম। তো নবীজি সাহাবাদের সামনে হাতের আঙ্গুলের মধ্যে এভাবে দেখাচ্ছেন, আইয়াখিযহা বিয়াদিহি। এই আঙ্গুলে কেন? নবী বলেন তুমি যখন 100 বার তাসবিহ পড়বে, যে কোনো তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্যান্য তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এই ধরনের যত তাসবিহ আছে আমরা 100 বারের উপরে যখন পড়তে চাই তখন আমরা তাসবিহ দিয়েই আদায় করি যেন ভুল না হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী বলেন এটা তাসবিহ দিয়ে আদায় করবে না। কেন? এটা হাতের আঙ্গুলের মধ্যে গণবে, আইয়াখিযহা বিয়াদিহি, নবীর হাদিসের ভাষা। কেন? এই আঙ্গুল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমাকে কোন কাজে ব্যবহার করা হয়েছে। তা আঙ্গুল যদি বলে যে আমি আমার এই হাতের মধ্যে তোমার বান্দা সুবহানাল্লাহ পড়ছিল,
আলহামদুলিল্লাহ পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, আল্লাহু আকবার পড়ছিল, তো সেই আঙ্গুল জাহান্নামে যাবে না। আপনি যত বড় গুনার গাট্টি নিয়ে কিয়ামতের ময়দানে উঠেন না কেন, এই আঙ্গুল যখন জান্নাতে যাবে আপনাকে সহ জান্নাতে নিয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। তো নবীজি বলেন এই যে একটা আমল এত সহজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে নবী গনে দেখালেন। গনতে গনতে কোথায় আসলেন? এখানে কয়বার হলো? এদিকে দেখতেছেন আপনারা, কয়বার হলো? একটু আওয়াজ দেবেন, কয়বার হলো? 10 বার। আবার আলহামদুলিল্লাহ 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 এই জায়গায় আসলে কয়বার হয়? 10 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জায়গায় আসলে কতবার হয়? 10 বার। তাহলে 3 10 কত হলো? 30 বার। এই 30টা তাসবিহ আদায় করার সময় আমাদেরকে 30 সেকেন্ডের বেশি লাগে? একটু শ্বাস নিয়ে আস্তে আস্তে যদি ধীরে সুস্থে সফটলি জেন্টলি যদি আদায় করি, তাহলে 30-এর জায়গায় না হয় আমি 60 ধরলাম, 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটে 30টা তাসবিহ আদায় হয়ে গেল। নবী বলেন তুমি ফি কুল্লে দুবুরে সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজের পরে তুমি সালাম ফিরিয়ে তাড়াহুড়া না করে এই 10 বার করে 30 বার তুমি এই তাসবিহগুলো আদায় করে দাও। এখানে আল্লাহর তাহলিলের শব্দ আছে, আল্লাহর তাহমিদের শব্দ আছে, তাকবীরের শব্দ আছে। কথা বলেন ঠিক কিনা? তো 30 বার যদি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা সংক্ষেপে আদায় করি, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার হয়? একটু হিসাব করে বলেন কয়বার হয়? 3 5 15 150 বার, ঠিক না? কয়বার হয়? 150 বার। ফজরের নামাজের পরে নরমালি আমাদের প্র্যাকটিস কি? আমরা 33 বার সুবহানাল্লাহ পড়ি, ঠিক না? 33 বার আলহামদুলিল্লাহ পড়ি। 33 বার কি পড়ি? 33 বার পড়ি নাকি 34 বার পড়ি? 34 বার পড়ি। তাহলে মোট কত হলো? 100 বার। পরেরটা আমরা একবার বাড়িয়ে পড়ি যাতে 100টা হয়ে যায়। তো নবীর হাদিস আছে কেউ যদি 33 করে 99 বার পড়েন, তাহলে সে যদি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়ে দেয়, তাহলে 100 হয়ে যাবে। অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটা যদি শেষবার পড়ে দেয় তাহলে 100 বার আদায় হয়ে যাবে। আইদার 33 প্রথম 2 বার পড়লেন, আল্লাহু আকবার 34 বার পড়লে কয়বার হয়ে যায়? 100 বার। আসরের নামাজের পরেও আমরা একই নিয়মে পড়ি, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? নবী বলেন সুম্মা কারা সালাসা আয়াতিন মিন সূরাতিল হাশর, যে ব্যক্তি এই 100 বার তাসবিহ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পর বিসমিল্লাহ পড়ে এই সূরা হাশর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাহলে এই আয়াতে করিমা যখন আপনি পড়লেন, আমার নবী বলেন মান কালা হিনা ইউসবিহু, যে সকালে পড়ল হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকে, ওয়াকাল্লাল্লাহু সাবিঈনা আলফা মালাকিন, আল্লাহ সাথে সাথে তার জন্য 70,000 নূরের ফেরেশতা তার জন্য পাঠায়। সারা দিন ব্যাপী ওই ফেরেশতারা তার মাথার উপর দিয়ে 70,000 ফেরেশতা তার জন্য পাহারা দেয়, তাকে নিরাপত্তা দেয়, নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। মান কালা হিনা ইউমসি, কেউ যদি সন্ধ্যায় তেলাওয়াত করে আসরের পর থেকে সন্ধ্যার মধ্যে, হাত্তা ইউসবিহু, ফজর হওয়া পর্যন্ত ওই ব্যক্তি যদি বেঁচে থাকে, আল্লাহর ফেরেশতারা তাকে পাহারা দেবে, নিরাপত্তা দেবে। নট অনলি দ্যাট, শুধু তাই না, নবী বলেন ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম, যদি ওই রাতে মারা যায় তাহলে মাতা শহীদান, সে শাহাদাতের মৃত্যু লাভ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের?
অসুবিধা হয়? আমার আগে আমাদের যুক্তিবাদী সাহেব হুজুর, উনিও আমার মতো লাফালাফি চিল্লাই বক্তব্য দেয় না, এটা একটা ভালো দিক। আগে যদি ওকে লাফাইনে কুদাইনে চিল্লাইনে লাতি চড়ে প্লেট যাইগো একমিককে খাপ যাইগো আর একমিককে আই চাও খাই না পারি দে তার লাই বেয়া হল, মানে ওইবারে কি হয় দে বেয়া হল না, মানে একবারে ওই বেকুপুর মতো আই বেকুনোর ডাইনে বাইয়ে ওকে চা খুঁজছিলাম, মাঝখানে তো খাইবার সুযোগ নেই। এতে কি রং ডং গড়িয়ে অনারারে নাসাদ দিয়ে আই চা মিয়ান তৈত না। আমার কথাগুলো একটু আস্তে আস্তে বললে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? খানোর পর্দা ফাটাই এরা তো লাভ নাই, ঠিক না? ওয়াজের পরে যদি কানের নাকের নাক কান গলার ডাক্তারের কাছে যান, দেখবেন কানটা ফাটা। কেন? আমার এক উকিল বন্ধু বলে যে আমি হুজুরদের বিরুদ্ধে কেস করব। কিরে ভাই, হুজুররা তোমার কি অপরাধ করছে? বলে ভাই তোমাদের হুজুররা এমন চিল্লাই, একটা মানুষেরও তো কানের পর্দা থাকে না, ঠিক না? ওনারা যত জোরে চিল্লাই হদিবে তত বড় বক্তা। ইবের পিছদি 30 খান মোটরসাইকেল, আগদি 38 খান, ই বই যে ভাইরাল কারণ ইবে চিল্লাই দেয়। আর যিনি চিল্লাই না বলে যে কি হুজুর একটা ফল মন্ডিতে আনছে মরা ধরা, এটা কি বলে আমরা তো বুঝি না, ঠিক না? ওই ঠিক খর আছে দে রুই এনো গিয়ে গিয়ে আর হয়েছে, এটা রু আছে না, আমরা তাই না মরি মরি রইন। এই ওয়াজের মজলিসটা আপনারা 9টা গরু খেয়েছেন বলতেছেন, মহিষও আছে, ঠিক না? কি লোভনীয়। এখন খনমিকা জেলে গরু গুস্ত না খাইলে হদুজুরি মহিষুর গুস্ত, মানে মিলাদুন নবী মহিষিব নিয়ামতর ভান্ডারে গিয়ে গই, যেটা বলেন না সুবহানাল্লাহ। আগে গরুর মাংস কিনলে মহিষের মাংস দেয় কিনা এটা ভয় ছিল, আর এখন মহিষের মাংস বেশি দাম দিয়ে মানুষ কিনে, বলে যে এটাতে অ্যালার্জি নাই, ফ্যাট নাই, নানা ধরনের যুক্তি দেয় আর কি। তো যাই হোক, এটা আসলে ডাক্তারি ভাষায় এটা রেড মিল, তো সেটা অন্য চ্যাপ্টার। আজকে আমার এক ছোট ভাই একজন অ্যাডভোকেট জসকোডের, উনি বলে যে আমাদেরকে ইকবাল বাহার ইসুফ বাহার যুক্তিবাদী সাহেব মেজবানের দাওয়াত দিচ্ছে আপনার সাথে। তো বলে যে মেজবানিটা হবে দিনে। তা আমি বলছি ভাই আমি তো যাবো রাত্রে, 2 বার গেলে তো আমাকে আর বাদ দিবে না, আমার দাওয়াত তো রাতে, তুমি রাতে যদি আমার সাথে যাও তাহলে খেতে পারো। তো পাশে আছে আমার স্ত্রী, শুনতেছে। আমি বলছি ইসুফ বাহারকে তো আমি বলতে ভুলে গেছি যে তোফা তো ঘরও আসে আমাদের, তো সে যদি দয়া পরামর্শই দিনে পাঠিয়ে দিত তাহলে আমরা মেজবানে শরীক হতে পারতাম। এখন ওয়াজের মধ্যে ওনার কথা থেকে একটা গ্রান নিচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, এই যে আমার ভাইয়ের এত কষ্ট করলেন, জবেহ করলেন, যেখানে সিদ্দিক আকবর বলেন 1 টাকা খরচ করলে তুমি আমার বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আমরা কি থাকতে চাই না? কারা চাই হাত তুলি, আল্লাহ আমাদের কবুল করুন। আমি প্রসঙ্গক্রমে এই কথাটা একটু লাইট দিই। এই উপমহাদেশে যত ফেরকার মুসলমান আছে, কিছু মাইন্ড করবেন না, আমি একটু হার্ডলি বলি না, সাধারণত আমাদের মধ্যে তো বিভিন্ন বিভাজন আছে, আছে না? এটা তো অস্বীকার করার জন্য নেই। যিনি যেই পন্থী হন না কেন, এই উপমহাদেশে সাবকন্টিনেন্টে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা, শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা, এদেরকে মানে না, এদের নাম শুনলে মস্তক অবনত হয় না, কুর্নিশ করে না, এমন কোন মুসলমান আলেম নাই। কথা ঠিক আছে? সবাই বলে যে এই হুজুরকে মানি, এই হুজুর আমার সবার শ্রদ্ধেয়, আমাদের সবার শ্রদ্ধেয়। তো এইরকম একজন মুহাক্কিক আলেমে দ্বীন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা বলছেন, মিলাদুন নবীর মাস আসলে সিদ্দিক আকবরের মতো আমিও পাগল হয়ে যেতাম। ফারুক আজম যেভাবে মিলাদুন নবী করেছেন, আমিও মিলাদুন নবীর জন্য আমরা সবাই পাগল হয়ে মিলাদুন নবী করতাম। ওসমানী গনি জিন্নুরাইন যেভাবে বলেছেন, মিলাদুন নবী করলে বদরের যুদ্ধে যাওয়ার, হুনাইনের যুদ্ধে যাওয়ার, শাহাদাতের যে সওয়াব সেটা আল্লাহ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে দান করে। মওলাই কায়নাত শেরে খোদা আলী মুর্তজা বলেন যে মিলাদুন নবী যে করে সে ব্যক্তি দুনিয়া থেকে যখন যায় সে বেঈমান হয়ে মরে না, ঈমানের দৌলত নিয়ে কবরে যায়। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে ঢুকে।
বলে খোলাফায়ে রাশেদা সাহাবাদের এই আমল করার জন্য আমরা পাগল হয়ে যেতাম। গরু ছাগল যার যে সামর্থ্য ভারত উপমহাদেশে, পাকিস্তানে, ভারতে, ইন্ডিয়ায়, বাংলাদেশে, বার্মায় আমরা করতাম। কিন্তু এক বছর দুর্ভিক্ষ হয়ে গেল, দুর্ভিক্ষের মধ্যে নিজেরাই খেতে পারছি না। এখন নবীর মিলাদুন নবীর আয়োজন করব কি দিয়ে? তারপর আমার নবীর মিলাদুন নবীর নিয়ামত, খোলাফায়ে রাশেদার এই আমল, আল্লাহর সুন্নতে কদিম আল্লাহ আলমে আরওয়ায় জারি করেছেন। মা মিনার ঘরে জশ্নে জুলুস করেছেন। যুগে যুগে কালে কালে মহান আউলিয়া ইকরামরা আল্লাহর মহান দিন পালনকারীরা করেছেন। তাহলে এটা তো এমনিতে যাওয়া যায় না। তা আমি তন্ন তন্ন করে খুঁজে কিছুই পেলাম না। ফালা মাজিদ ইল্লা হিম্মাসাম মুকলিয়া, সামান্য কিছু চনা বুট পেলাম। তো চনা বুটগুলো এনে ভাজা করলাম। ভাজা করে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যারা মেহমান হয়েছেন, ফাকাসসামাহু বাইনান নাস, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, তকসিম করে দিলাম, বন্টন করে দিলাম। মাহফিল শেষ। মাহফিল শেষে যখন রাত্রে ঘুমাতে গেলাম, ঘুমের মধ্যে দেখি ফারাইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘুমে হায়াতুন নবী, জিন্দা নবী মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার ঘুমে স্বপ্নে মেহমান হয়ে গেছে। বাইনা ইয়াদাইহি হাজাল হিম্মাসে, যে চনা ভাজাগুলো মানুষকে দিয়ে দিয়েছি, খেয়ে ফেলেছে তাবাররুকাত হিসেবে, দেখলাম ওই চনা ভাজাগুলো আমার নবীর কদমাইন শরীফাইনের সামনে রাখা আছে। বাই দিস টাইম, ওই সময় দেখি মুফতাহেজান বাশশাস, আর নবী অত্যন্ত আনন্দের মধ্যে, খাসসাস বাশশাস অবস্থায় নবী আনন্দ প্রকাশ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা আজকে এই মিলাদুন নবী করেছেন, তারা কত বড় সৌভাগ্যের অধিকারী। আজকের এই মজলিসের মধ্যে মাহফিল থেকে যদি আমাদের নাপাক জবানে, নালায়েক জবানের কথা থেকে একটা নোক্তা যদি আপনি নিয়ে যেতে পারেন, একটা আমল যদি আপনার জীবনে আজকে যুক্ত হয়, আপনি আমলকারী হিসেবে যেভাবে জান্নাতে যাবেন, যেভাবে সওয়াবের অধিকারী হবেন, খোদার কসম এই মাহফিলের আয়োজনের সাথে যার একটি কানাকড়ি, একটি শ্বাস প্রশ্বাস, একটা ঘামের ফোঁটা জড়িয়ে আছে, তিনিও একই সওয়াবের অধিকারী হবেন। আমার নবী বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। আমলকারীও সওয়াব পাবে, আয়োজনকারীও প্যারালালি একই সওয়াবের অধিকারী হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি দুই একটা কথা আস্তে আস্তে বলবো, একটু মন দিয়ে শুনবেন। জীবনে অনেক ওয়াজ এখানে করেছি, অনেক চিল্লানি আমিও চিল্লাইছি, তো এখন বুঝতে পারছি চিল্লানির মধ্যে লাভ কি। নবীর হেদায়েতের বাণীগুলো হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ নিজেই বলেছেন যে তুমি হিকমতের সাথে সফটলি, জেন্টলি, সুন্দরভাবে, নম্র ভাষায়, ভদ্র ভাষায় মানুষ যেন বুঝতে পারে, ওই শব্দ দিয়ে তুমি মানুষকে হেদায়েতের বাণী দাও। মান দা ইলা হুদা, কেউ যদি হেদায়েতের বাণীর জন্য ডাকে, আপনারা আয়োজন করেছেন, ডাকলেন, আমি গুনাহগার এটার সাথে সম্পৃক্ত, তাহলে আমার নবী বলেন 100টা লাল বর্ণের ওট আল্লাহ দরবারে কোরবানি দেওয়ার চেয়েও একটি নোক্তা আমল, একটি নোক্তা ডাকা, এটা অনেক বড় আল্লাহ দরবারে একটা সওয়াবের কাজ হয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। কতগুলো আমল আপনারা করছেন দেখেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা দরকার যাদের কাজ হচ্ছে মানুষকে ভালো কাজে ডাকা। ইলাল খাইর মানে কল্যাণ, এটার তাফসীরের মধ্যে আছে আই আল ইসলাম, ইসলামের দিকে মানুষকে ডাকা। এরা হচ্ছে সফল। গ্যারান্টি কার? একটু জোরে বলেন না, কার গ্যারান্টি? কার? আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। কথা ঠিক আছে? একটু আওয়াজ দেবেন। এটা আল্লাহর কোরআনের আয়াত। আমি খোদার কসম করে চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের এই মিলাদুন নবী যারা করেছেন তারা আল্লাহর কোরআনের এই আয়াতের উপরে আমল করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো সন্দেহ হয়? আমি তো আল্লাহর কোরআন দিয়ে আপনাদেরকে বললাম। এবার আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেন নবীর হাদিস থেকে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ জিবরাইল আমিনকে একটা হুকুম পাঠালেন, ও জিবরাইল ইকলিব মদিনাতা কাজা ওয়া কাজা, ওই যে একটা শহর দেখতে পাচ্ছ, নগর, সেই শহরটাকে তুমি উল্টিয়ে দাও, ভেনিশ করে দাও গজব দিয়ে।
জিবরাইল আমিন বলেন, আল্লাহ ঠিক আছে, তুমি যখন বলছো আযাব গজব দিয়ে ওই শহরটাকে ভেনিশ করে দেব, কোনো সমস্যা নেই, তোমার আদেশ তো অলঙ্ঘনীয়, শিরোধার্য। আল্লাহ, এটা লঙ্ঘন করার কোনো সুযোগ আমার নাই। তবে আল্লাহ, তুমি যদি আমাকে একটু দয়া করো, আমি তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই। আমার আল্লাহ বলেন, ঠিক আছে ও জিবরাইল, তুমি বলো। তো জিবরাইল আমিন বলছেন, আল্লাহ তুমি যে শহরটাকে ধ্বংস করে দিতে বলছো, ভেনিশ করে দিতে বলছো, উল্টিয়ে দিতে বলছো, সেই শহরের মধ্যে একজন মানুষকে দেখতে পাচ্ছি, যিনি জায়নামাজের মধ্যে বসা, যিনি সারা রাত তোমার আবেদ জাহেদ বান্দা হিসেবে তাহাজ্জুদ গুজারে কোরআন তেলাওয়াতে রত ছিল, দিনের বেলায় রোজা রাখে, কিন্তু যেই মদের আড্ডা চলছে, জুয়ার আড্ডা চলছে, জেনার বাজার চলছে, বেবিচার চলছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ, আমি যদি এই শহরটাকে উল্টিয়ে দেই, তুমি রাগ করেছো, গোসা করেছো, কারণ এখানে জেনা বেবিচার চলছে, সেখানে আযাব গজব না দিয়ে তো হবে না। তো আমি দেখতে পাচ্ছি সেখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, যার নজরটা এক সেকেন্ডের জন্য পাপ কাজের দিকে দেয় নাই, বরং তোমার ইবাদত বন্দেগীর মধ্যে আছে। আল্লাহ, আমি যদি উল্টিয়ে দিই, তাহলে তোমার বান্দা কি সেই শহরের মধ্যে উল্টে যাবে না? সে কি নিঃশেষ হয়ে যাবে না? আল্লাহ জিবরাইল আমিনকে বলছেন, ও জিবরাইল, আমি কোনো স্বার্থপর বান্দা চাই না। যেভাবে ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব চমৎকার একটা আলোচনা করেছেন, আমি ওনাকে এপ্রিশিয়েট করি, ধন্যবাদ জানাই। তরুণ সমাজের আইডল যারা মোটিভেশনাল স্পিকার হবে, তারা টাকা পয়সা পকেট কতটা ভারী হলো, ফলমন্ডির ব্যবসায়ীরা কে তাকে কত টাকা দিল, সেটা বড় বিষয় না। হক কথা, ওয়ালাউ কানা মুররান, সেটা তিতো হলেও সেটা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলোই হচ্ছে মাওয়াইজে হাসানা, এগুলো হচ্ছে ওয়াজ। উনি বলেছেন এখানে এই পুণ্যভূমিতে পরিণত হয়েছে এটা, সেটাকে আপনারা অপবিত্র করবেন কেন? অনেকগুলো মেসেজ সেখানে আছে, অনেকগুলো কথামালা সেখানে লুকিয়ে আছে এই কথার পেছনে। এটা ব্যাখ্যা করলে আপনারা এটা হাজার লক্ষ কথামালা দিয়ে ব্যাখ্যা করতে পারেন, ঠিক না? একটা বাণী, একটা মেসেজ তো ওনার পক্ষ থেকে আপনারা পেয়েছেন। আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমি মানুষকে তো শুধু তসবিহ জপার জন্য বানাই নাই, কেবল তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য বানাই নাই, কেবল তসবিহ জপে জপে জীবনটা বছর করার জন্য বানাই নাই, পাহাড় পর্বতে সাধনা করে আরাধনা করার জন্য বানাই নাই। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদিতা বলে কিছু নাই, বরং আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়াও দিয়েছি, আখিরাতও দিয়েছি। সে কারণে নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। আমরা জমিনের মধ্যে যখন একটা ফল বীজ বপনের জন্য মাটিটাকে আগে ফার্টাইল করি, উর্বর করি, সেটাকে সুন্দর করে সেচের ব্যবস্থা করি, আগাছা থাকলে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সেটাকে ফার্টাইল করে উর্বর করে তারপরে সেখানে একটা চারা দিই, সেই চারাটাকে আবার নার্সিং করে করে আস্তে আস্তে করে সেটা যখন বড় হয়, ফুলে ফলে, এটা বিকশিত হয় আমাদের জন্য। আমার আল্লাহ বলেন যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। তুমি আখিরাতে যদি ওই ফলটা লাভ করতে চাও, তাহলে দুনিয়ার প্রতিটি পদক্ষেপে, শ্বাসে প্রশ্বাসে, উঠাই বসাই, খাওয়াই নাওয়াই, চলাই ফেরাই, তোমার প্রত্যেকটা ঘুমে, চেতনে, অর্ধচেতনে, অবচেতনে, জাগ্রত অবস্থায়, নিদ্রায়, যেখানেই তোমার সামাজিকতায়, পারিবারিক পরিমণ্ডলে, ব্যবসায়িক পরিমণ্ডলে, চাকরির জীবনে, আত্মীয় স্বজনের সাথে মুআমালাত মুআশারাতে, তোমার লেনদেনে, তোমার আচার আচরণে, তোমার প্রতিটি জায়গায় ওই নিয়ামতগুলো থাকবে, যেই নিয়ামত আল্লাহর হাবিব তোমাদের জন্য দিয়েছেন। মায়ের পেট থেকে কবর, কবর থেকে আবার বেসত পর্যন্ত। দেখেন নবী, উনি বলেছেন এমন নিয়ামত দুনিয়ায়ও আমাদের নবী, কবরেও নবী, আখিরাতেও নবী, কিয়ামতের ময়দানেও নবী, জান্নাতের মধ্যে গেলে সেখানেও নবী আমাদের জন্য রহমত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমরা নবীর মিলাদুন নবী পালন করি, ঠিক না? ফলমন্ডি রাস্তা দিয়ে আপনি যখন ঢুকলেন, প্যান্ডেলের মধ্যে ঢুকার রাস্তা আছে, এদিকে আবার বের হওয়ার রাস্তা আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে যখন ঢুকবেন, মিলাদুন নবী মানে কি নবীর জীবনের মধ্যে ঢুকা, সেখানে সিরতটা এর ভিতরে আছে। আপনি যখন নবীর জীবনের মধ্যে ঢুকবেন, বের হওয়ার কোনো পথ খোলা নাই। কোরআনের আয়াত পড়েছি, একটা ওয়াজ করব মাইন্ড সেট করে এক ধরনের চিন্তা করে শুরু করেছি, কিন্তু শুধু সুবহানাল্লাহ শব্দটা বলতে গিয়ে হাজার হাজার কথামালা আমার এই জেহেনের মধ্যে ভর করছে, কোনটা রাখি কোনটা বলি।
কোনটা বললে আপনারা বসবেন, কোনটা বললে আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন, মাইকওয়ালা স্যার আর কেউ থাকবেন, এই চিন্তা আমার মধ্যে কাজ করতেছে। কিন্তু তারপরও আল্লাহর হাবিবের ভান্ডারটা এত সমৃদ্ধ, এত এনলাইটেন্ড, এই ভান্ডারের মধ্যে হীরা আছে, মণি আছে, মুক্তা আছে। সমুদ্রের মধ্যে ঢুকলে ডুব দিলে যেভাবে হীরা মুক্তি মানিক্যগুলো পাওয়া যায়, ঠিক আমার আল্লাহ বলেন আমার নবীর মিলাদুন নবীর মধ্যে ঢুকে সেই নিয়ামতগুলো আহরণ করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার ওয়াজ শেষ হবে না, তোমার হায়াত ফুরিয়ে যাবে, আমার নবীর ওয়াজ শেষ হবে না, তুমি কবরে যাবে, আমার নবীর নিয়ামত শেষ হবে না, দেখবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতের অধিকারী হতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই কারণে নবী বলেন নসিরতু বির-রুবে, আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছে। এটা বুখারী শরীফের হাদিস, এখানে বুখারী তেলাওয়াত হয়। আর আলহামদুলিল্লাহ আমি আমার এক ভাইয়ের বুখারীর মুনাজাতে এসেছি। মানে আল্লাহ তাকে কি রকম সখী সাখাওয়াতের অধিকারী বানিয়েছেন আমি জানি না। আমাকে মুনাজাত করার জন্য যে হাদিয়া দিয়েছে, আমার মনে হয় আমি ভালো ভালো বিশাল বিরাট লক্ষ মানুষের ওয়াজের মধ্যে ফি পাই নাই। তাহলে হুজুরদেরকে কত দিছে? একটা বুখারীতে কত লক্ষ টাকা খরচ করলেন, টাকা বড় বিষয় না। এই যে একটা অন্তরের দোয়া, বুখারীর প্রতি ওনার যে ভালোবাসা। আমাদের অনেক ভাই এরা বলে যে কথায় কথায় বুখারীতে আসেনি, বলে না? বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস, তিরমিজি শরীফ হাদিস, ইবনে দাউদ হাদিস, নাসাই হাদিস, ইবনে মাজাহ হাদিস, এরকম হাজার হাজার হাদিসের ভান্ডার, লক্ষ লক্ষ ভান্ডার আমার নবী আমাদেরকে দিয়েছেন। তন্মধ্যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? তো অনেকেই বুখারী শরীফের রেফারেন্স খোঁজে, সেই কারণে আমি বলবো যে ভাই এটা বুখারী শরীফের হাদিস। নুসিরতু বির-রুবে, নবী বলেন আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছে। আর এনসাইক্লোপিডিয়াতে বলছে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। এর পরের লাইনে নবী বলেন উতিতু জাওয়ামি আল কালামে, আল্লাহ আমাকে মানে কালামের অধিকারী বানিয়েছে। আমি কথা বলবো কম, কিয়ামত পর্যন্ত আমার ওয়াজ, বক্তৃতা, নসিহত, নিজাম কানুন চলবে, কিন্তু আমি নবীর কথাগুলো বলে তোমরা শেষ করতে পারবে না। কারণ আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, মাটির নিচেও নবীর জিকির, মাটির উপরও নবীর জিকির, আসমানে যান সেখানেও নবীর জিকির। আমি মাত্র কয়দিন আগে আরাফার ময়দান থেকে এসেছি আল্লাহর ঘরে, যখন হজ করতে গেছি আরাফার ময়দানে, আমার তাবুতে 1600 এর বেশি শাহমানত হজ কাফেলার হাজি ছিল। আপনারা জানেন দেশের সর্ববৃহৎ হজ কাফেলা শাহমানত হজ কাফেলায় আমি গুনাহগার আরাফার ময়দানে বক্তৃতা দিয়ে মুনাজাত করার সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে। তো সেখানেও আমি এই কথা বলেছি, আদম আলাইহিস সালাম আর মাহাওয়া আলাইহিস সালামার মিলন মেলা হচ্ছে আরাফার ময়দান, যেটা আল্লাহ 3 ফরজের একটা বানিয়ে দিলেন। আরাফা হয়েছে, আদম নবী মা হাওয়াকে চিনেছেন ওই জায়গায়, সে কারণে এটার নাম কি আরাফা। তো ওই জায়গায় আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো। শত শত বছর ধরে তিনি কান্নাকাটি করে তওবা কবুল হয় না। তা আল্লাহকে বলে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তুমি আমার তওবাটা কবুল করো। তা আল্লাহ আদম নবীকে জিজ্ঞেস করে, ও আদম সফিউল্লাহ, এই নাম তুমি কোথায় পেলে? তা আদম সফিউল্লাহ বললে, আল্লাহ তুমি যখন আমার দেহের মধ্যে রুটা সেট করতেছিলে তখন আমি একটু আসমানের দিকে নজর করছিলাম। তা আসমানের দিকে আমি আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা যুক্ত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ এটা যদি তোমার কাছে সর্বাধিক প্রিয় নাম না হয়, এটা যদি তোমার প্রিয় নাম না হয়, তাহলে তোমার নামের সাথে তো এটা থাকতো না। সে কারণে আমি এটাকে উসিলা করে তোমার দরবারে তওবা করছি। আমার আল্লাহ বলেন তুমি সঠিক বললে, এই মুহূর্ত থেকে যতগুলো দোয়া তুমি করবে, তওবা করবে, দোয়া করবে, আমি আল্লাহ তুমি আদম সফিউল্লাহর সমস্ত দোয়া কবুল করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরাও নবীজির উসিলা নিয়ে দোয়া করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীর উসিলায় দোয়া কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কারাম, তাহলে আসমানে, জমিনে, লৌহে, কলমে, চন্দ্রে, সূর্যে, গ্রহে, তারায়, নক্ষত্রে, কীটে, পতঙ্গে, বৃক্ষে, তরুলতায়, পুষ্পে, পল্লবে, কাণ্ডে, পিঁপড়ার জীবনে, জিন ইনসানের জীবনে, সমস্ত জায়গায়, পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে আমার আল্লাহ নবীর জিকিরকে, নবীর চর্চাকে মহিমান্বিত করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আলা হযরত চমৎকার করে বলেছেন, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को
मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाहा, कोई तुझे सा हुआ है ना होगा शाहा, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ोए तार, अल्लाहुम्मा सल्ले अला तेरी खल्क को हक ने अज़ीमों कहा, तेरी खल्क को हक ने जमीलो किया, तेरी खालिक हुस्न वादा की कसम, कसमे शबे तारों में राज़ोए ताओ सलातुनिया। তাহলে যে কথা বলতে চেয়েছিলাম, নবীজি বললেন 150 বার তুমি পড়ে দিলে 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে। কথা বলেন ঠিক কিনা? বলে যে তুমি আরামের বিছানায় ঘুমাতে গেলে, কারো বিছানা প্রাসাদ উপমট্টালিকা, 5 স্টার হোটেলের রুমের মতো বেডরুম, কেউ এসিতে থাকে, কেউ নন এসিতে থাকে, কেউ গাছতলায় থাকে, কেউ কুড়ে গড়ে থাকে, বাঁশের ছানিতে থাকে, ঝোপঝাড়ে থাকে, রাস্তার মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যিনি এসি রুমে 5 স্টার হোটেলের মতো বেডরুমে আছে সেটাও আমার দয়া, যিনি গাছতলার মধ্যে আছে সেটাও আমার দয়া, কোনো সমস্যা নাই। কারণ যাকে আল্লাহ দৌলত দিয়েছেন, ধন দিয়েছেন, তাকে আল্লাহ ওই ধনের নিয়ামত দিয়ে অন্য পরীক্ষা নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি গাছতলার মধ্যে আছে তাকে আল্লাহ অন্য নিয়ামত দিচ্ছেন। ফাদ্দালা বাদুকুম আলা বাদ, সবগুলো হচ্ছে আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? তামান নবী বলেন তুমি যে আরামের বিছানার মধ্যে গেলে, সেই বিছানার মধ্যে ফজরের নামাজের ফরজের পরে যেভাবে তুমি পড়তে, আসরের নামাজের পরে যেভাবে পড়তে, ঠিক ওই নিয়মে তুমি 100 বার তসবিহ পাঠ করে দাও। তাহলে 5 ওয়াক্ত নামাজে 150, আর ঘুমের সময় হলো কত? একটু জোরে বলেন না, কত? 100। 150 আর 100 মিলে কত হলো? একটু জোরে বলেন, কত হলো? 250। কোনো সমস্যা আছে? 250, 250। এখন আপনার হিসাবে আমার নবী বলেন আমিও হিসাব করে দেখলাম 250, তোমাদের হিসাবও 250, দুনিয়ার সমস্ত ক্যালকুলেটরে এটা কত হলো? 250। কিন্তু তোমার হিসাবে 250, দুনিয়ার হিসাবে 250, আল্লাহর হিসাবে এটা 250 না। ফিল মিজান, আল্লাহ যখন কালকে পাল্লার মধ্যে রাখবে এই 250 হয়ে যাবে 2500 বার। তোরে বলবেন না সুবহানাল্লাহ? তো নারে তাকবীর দিব না? আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী বক্তা প্রধান আলোচক জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন, তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ ঢাকা খিলগাঁওয়ের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী সাহেব, উনি তশরিফ এনেছেন। যথাসময়ে ইনশাআল্লাহ আপনাদের এই প্রোগ্রাম শেষ হবে। উনি আমার পরে মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন, বলেন আমিন। একটু মন দিয়ে শুনবেন দয়া করে। আপনি যখন একবার আল্লাহ বলেন, সওয়াবের বেলায় এটা একবার থাকে না, এটা কয়বার হয়ে যায়? 10 বার। কেন? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আপনি নেকির কাজ, পুণ্যের কাজ, সওয়াবের কাজ করলেন একটা, কিন্তু আল্লাহর কাছে সেটা হয়ে যায় কত? 10। একবার যখন আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাল্লাহু হাসানাতুম মুদাআফা, নবী বলেন একটা সওয়াব গেল। এরপরে বলছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন,
বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ লাম মিম বলে তুমি যখন ডাক দিলে এটার একটা হরফ থাকে না, 3টা হরফ হয়। আল্লাহর দরবারে 3 × 10 = 30টা সওয়াব তোমার আমলের মধ্যে ঢুকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন তোমার দুনিয়ার হিসাবে 250 ঠিক আছে, কিন্তু ফিল মিজান, আল্লাহর পাল্লায়, আল্লাহর ক্যালকুলেটরে, আল্লাহর স্ট্যাটিস্টিক্যাল ডাটার মধ্যে যখন এটা রাখবে তখন এটা আর 250 থাকবে না, এটা হয়ে যাবে 2500 বার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন নবী বলেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমার একজন উম্মত দেখাও আজকের দিনে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত গনে গনে 2500টা গুনাহ করেছে, এরকম একজন গুনাহগার উম্মত দেখাও। বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? 2500টা গুনাহ করা তো একজন মানুষের পক্ষে সহজে সম্ভব না। তো নবী বলেন তুমি 2500টা গুনাহ করলে না, কিন্তু 2500টা সওয়াব নিয়ে তুমি রাতে ঘুমিয়ে গেলে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা 2500 সওয়াব নিয়ে ঘুমাতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। নবী সাহাবারা খুব জেন্টলি সফটলি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমলকারী কম হবে, তা আমরা দেখছি এটা একেবারে সিম্পল একটা আমল, খুব সহজ, এটা তো অনায়াসেই করা যায়। তো নবী বলেন না, আমাদের ফরসাইটনেস, এই যে পরিণামদর্শিতা জ্ঞান, আজকের দিনে কি হবে, শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেবে, কিভাবে আমাদের আমল কমে যাবে এই ক্ষেত্রে, সেটার এলম আল্লাহ নবীর সিনাই পাকের মধ্যে মওজুদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমাদের মতো বয়হুডে, চাইল্ডহুডে আল্লাহর নবী প্লে নার্সারিতে ভর্তি হয়ে তারপরে ক্লাস 1, 2, 3, 4, 5 এইভাবে এসএসসি লেভেল, এইচএসসি লেভেল, ইউনিভার্সিটি লেভেল পাস করে নবী বিদ্যান হয় নাই। তারপরে নবী গারে হেরায় জবলে নূরে যান নাই, বরং আমার আল্লাহ বলেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 2000 বছর আগে যে নূরের ফোকাসটাকে এনলাইটেন করেছি, সেই নবীর সিনাই পাকের মধ্যে আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সমস্ত বিষয়ের এলম আমি আমার নবীর মধ্যে দিয়ে আল্লাহ, ওই যে হুজুর আগে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, সেখানে কি আছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ বলে সেই দুনিয়া আখিরাতের এলম আর হিকমতের ভান্ডার সব আমার নবীর সিনাই পাকে মওজুদ করে আদমের পিঠ থেকে নূহ নজিউল্লাহর পিঠে, নূহ নজিউল্লাহর পিঠ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে আস্তে আস্তে করে মা আমিনার পেট পর্যন্ত আমি দিয়েছি, সেই ভান্ডার আমার নবীকে আগে মওজুদ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা ঠিক আছে? তো সেই কারণে নবী জানেন যে আমাদের আমলের সময় সমস্যা হবে। তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমলকারী কম হবে এটা কেন বললেন? নবী বললেন দেখো, তুমি যখন 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজ যখন পড়বে, ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবাতিন, আমি যে বললাম নামাজের সাথে সাথে, ফরজ নামাজে ফারেক হওয়ার সাথে সাথে শয়তান আসবে, তোমাকে বলবে তোমার ব্যবসা চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, অনুষ্ঠান চলে যাচ্ছে, ব্যস্ততা। আমরা নিজেরাও যখন আমল করতে চাই তখন দেখি কোনো না কোনো কারণে, ব্যস্ততার কারণে হলো 1 সেকেন্ডের জন্য ভুলে যায়, অথবা এমন একটা সিচুয়েশনে আমরা পড়লাম যে ফরজ নামাজ পড়ে দৌড়াইতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওই কারণে হলো 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত হলো এটা ছুটে যাচ্ছে। এই কারণে আমার নবীর সেটা জানেন, সে কারণে নবী বলেন যে আমি জানি যে তোমাদের মধ্যে এটা আমলকারী কম হবে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।